লেখা আছে উইরো, যদি আমি ভুল না করে থাকি। আসলে কিছুই না, আমি কি চাই জানেন, এই যে ডিজাইন, এটা দুইটা পিস আছে আর কি। এই যে দুইটা পিস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দিনটা আমার একটু ব্যস্ততার মধ্য দিয়ে কেটেছে। অনেক কাজ ছিল, ক্লিনিংয়ে অনেক কাজ ছিল। এত উপরে থাকি তারপরেও বাসা এত নোংরা হয়ে যায়, প্রতিদিন ক্লিন করতে হয়। আজকে মোটামুটি ডিপ ক্লিন, রান্নাবান্না ছিল, বেশ ভালো রান্নাবান্না ছিল। সব কিছু মিলায়ে বিকালটাতেও খুব টায়ার্ড হয়ে গেছিলাম। আজকে আমি দুপুরের খাবার খেয়েছি বিকাল 5টার সময়, এরপরে ঘুমাই গেছিলাম, তারপরে মাগরিবের আগ দিয়ে উঠছি আর কি। তো আমি আপনাদেরকে আজকে আমার ব্লগের শুরুতে একটা সুন্দর ব্যাগ দেখাবো। আমরা আমাদের পেজ স্কেল মার্ট বিডিতে একটু রিজনেবল বাজেট ফ্রেন্ডলি ব্র্যান্ডের ব্যাগ এনেছি। এটা একটা ব্র্যান্ড বাট বাজেট ফ্রেন্ডলি। নর্মালি দেখা যায় যে ব্র্যান্ডের ব্যাগগুলো স্টার্টিং শুরুই হয় 4,000 4,500 থেকে, বাট এগুলো আপনারা 2 থেকে 3-এর মধ্যে আপনারা এর প্রাইসগুলো পেয়ে যাবেন। এই ব্যাগগুলোর প্রাইসটা হবে আর কি মনে করেন 2500 থেকে 3-এর মধ্যে হবে আর কি ইনশাআল্লাহ। 2 থেকে 3-এর মধ্যে বললে ভুল হবে, 2500 থেকে 3-এর মধ্যে আপনারা এই ব্যাগগুলো পাবেন। এই যে এটা একটা ব্র্যান্ড, এই যে ব্র্যান্ডের নামটা লেখা আছে উইরো, যদি আমি ভুল না করে থাকি। এই যে নামটা লেখা আছে, আর ব্যাগটা এত সুন্দর। এই যে এখানেও লেখা আছে ব্র্যান্ডের নামটা। খুবই সুন্দর একটা ব্যাগ, এই কালারটা তো খুবই সুন্দর। আমাদের পেজে বেশ অর্ডার হয়েছে, প্রায় 2-3টা আলহামদুলিল্লাহ অর্ডার হয়েছে। তো ভাবলাম আপনাদেরকে ব্যাগটা একটু দেখাই। এটার ভিতরে স্পেসটাও খুবই সুন্দর। আপনারা যদি কেউ অর্ডার করতে চান আমাদের পেজ স্কেল মার্ট বিডিতে গিয়ে অর্ডার করতে পারবেন। এখানে একটা কম্পার্টমেন্ট আছে, এই যে দেখেন সুন্দর একটা কম্পার্টমেন্ট আছে। তারপরে 2টা কম্পার্টমেন্ট আছে, বড় বড় 2টা কম্পার্টমেন্ট। ব্যাগটা যে খুব বেশি বড় তাও না, আবার একদম ছোট তাও না, মিডিয়াম। এই যে একটা কম্পার্টমেন্ট আছে, বাট অনেক স্পেস। তারপরে এই যে বেল্ট তো থাকেই, স্লাইং টাইপের, স্লাইংভাবে নেওয়ার। তারপরে ভিতরে একটা এই যে সিক্রেট পকেট বলে যেটাকে, সেই সিক্রেট পকেট আছে একটা। আপনারা আমাদের পেজ ভিজিট করলে দেখবেন আমরা বিভিন্ন টাইপের ব্যাগের ছবি আপলোড করেছি, ওয়ালেটের ছবি আপলোড করেছি। পিছনেও একটা কম্পার্টমেন্ট আছে। ব্যাগটা খুবই সুন্দর আর এত ভালো কোয়ালিটি, চেনগুলোর কোয়ালিটি দেখেন খুবই ভালো কোয়ালিটির। আর এই যে এইভাবে করেও আপনারা নিতে পারবেন, এভাবে করে সুন্দর করে নিতে পারবেন। আবার হলো আপনারা স্লাইং আকারেও নিতে পারবেন। তো মনে হলো আমি আপনাদেরকে ব্যাগটা দেখাই। ম্যাটেরিয়ালটাও খুব সুন্দর, মানে বাজেট ফ্রেন্ডলি একটা ব্যাগ আর কি, ব্র্যান্ড বাট বাজেট ফ্রেন্ডলি। তো আরও অর্ডার হয়েছে, ওগুলো যখন আসবে ওগুলো আমি আপনাদেরকে দেখাবো। আর আমাদের পেজে আমরা নতুন একটা জিনিস এনেছি, সেটা হলো বো আইস টি। আইস টি মানে আমরা মানে টি মনে করি যে আমরা গরম হবে, তাই না? চা মানেই তো গরম, বাট মালয়েশিয়াতে কিন্তু চা ওরা আইস দিয়ে খায়। আর আইস টিটা খুব পপুলার একটা আইস টি। আর বো হলো মালয়েশিয়ার নামকরা একটা চা কোম্পানি, যেখানে আমরা ক্যামেরুনে গিয়ে ভিজিট করেছিলাম, ওদের ফ্যাক্টরিতেও আমরা গিয়েছিলাম। তো ওদের একটা আইস টি আছে যেটা কিনা বাংলাদেশে গরমের জন্য খুবই 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 ভালো। আপনারা আমাদের পেজে গেলে দেখতে পাবেন 3টা ফ্লেভারের আছে, লেমন, ম্যাঙ্গো অ্যান্ড পিচ। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের পেজটাতে মোটামুটি বেশ অনেক কিছুই আপলোড করেছি। আপনারা আমাদের পেজটা ভিজিট করলে দেখতে পাবেন, কেএল মার্ট বিডি আমাদের পেজের নাম। তো এই আর কি। এখন কালকের ব্লগটা দেখার পরে অনেক আপুরা যাদেরকে আমি চিনিও না তারাও আমাকে নক করেছেন। আমার যেহেতু আমি আমার ফেসবুক আইডিটা বলে দিয়েছিলাম ফাতেহা নাজনীন খান, ওইখানে আমাকে নক দিয়েছেন। যারা আমাকে চিনেন, যারা আমার ব্লগ সবসময় দেখেন, তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন এবং সবাই বলেছেন যে আপু এত কথার উত্তর দিবা না, আমরা তোমাকে চিনি, তুমি কেমন, তুমি কি করো না করো। এক আপু বলেছেন উনি আমার কাছ থেকে অনেক কিছু শিখেছেন। তো জানি না আমি আমার কাছ থেকে আসলে কে কি শিখেছে বা আমি কতটুকু কার জন্য কি শিখাতে পেরেছি এই 8 বছরের জার্নিতে, আমার ইউটিউবের জার্নিতে। বাট ওই যে আপুটা কমেন্ট করেছে, ওনার প্রতি আমার কোনো কষ্ট না, আমার কোনো রাগ, আমার কোনো ক্ষোভ কিছুই নাই। বাট আসলে এখন মোমেন্টটা এরকম যে আমার মনটা তো খারাপ। তো একটা যখন মানুষের মন খারাপ থাকে, তো ওই মন খারাপের মধ্যে যদি আপনাকে আরও কয়েকটা জিনিস আপনাকে শোনানো হয়, তো সেক্ষেত্রে তো আসলে আপনার মনটা খারাপ আরও বেশি হয়ে যাবে।
আজকে বৃষ্টির সাথে আমার প্রায়ই কথা হয়, বৃষ্টি আমার খোঁজ খবর নেয়, ও তো আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আজকে বৃষ্টি আমাকে একটা ভয়েস দিয়েছে। আমি আসলে যদি বৃষ্টিকে বলতাম যে বৃষ্টি তোমার ভয়েসটা কি আমি আমার ভিডিওতে শোনাতে পারি, তাহলে বৃষ্টি বলতো কোনো সমস্যা নেই দোস্ত, শোনাও, আমাকে দোস্ত করে বলে। তো আমি ওর ভয়েস আমি শোনাতে চাই না, বাট ও এত সুন্দর একটা ভয়েস দিয়েছে। ও আমাকে বলতেছিল যে দোস্ত তোমার ব্লগ মাঝখানে প্রায় অনেক দিন দেখা হয়নি। ওর মেয়ের নাম তো ফাইজা, বড় মেয়েটার নাম ফাইজা। তো গতকালকে নাকি ফাইজা বলতেছিল আম্মু ফাতেহা আন্টির ব্লগ তো অনেকদিন দেখি না, চলো আমরা আজকে একসাথে বসে আন্টির ব্লগ দেখি। আমার চ্যানেল সার্চ করছে, সার্চ করার সাথে সাথেই গতকালকের ভিডিওটা আসছে। আসার পরে ও দেখতেছে যে আমি ঘটনাগুলো বলতেছি, তখন বৃষ্টি বলতেছে যে আমি ভয়েসে বলতেছে দোস্ত মানে আমাদেরও আসলে উচিত ছিল যে মানে তোমার কথাগুলো যেন আমরা যদি বলতাম একটু, তাহলে হয়তো বা মানুষ তোমাকে দুই একজন যারা ভুল বুঝে তারা ভুল বুঝতো না। আমি বললাম যে না আসলে কারোর জন্য কিছু, আমি কালকে 2-3টা উদাহরণ আমি আপনাদেরকে দিয়েছি, এর বাইরেও আরও অনেক কিছু আছে। এত কিছু তো আসলে বলা যায় না, এত কিছু বলতেও চাই না। গতকালকে রাশেদা ভাবির ভিডিওটা দেখে আমার এত কান্না আসছে, আমার এত খারাপ লাগছে। আসলে ভাবি মানুষটা অনেক ভালো, ভাবির সাথে আমার এত বছরের একটা বন্ডিং, মানে আমি কি বলবো, উনি আমাকে এত প্রায়োরিটি দেয় উনি। আর উনার মধ্যে আমি একটা জিনিস খুব দেখেছি যে উনার জন্য কেউ কিছু করলে ওইটা উনি স্বীকার করে, আলহামদুলিল্লাহ। তো ভাবি সবসময়ই বলে যে আমাকে বলে যে ভাবি আপনার কথা যদি আমি ভুলে যাই তাহলে আমার মধ্যে মনুষ্যত্ব বলে আর কিছু থাকবে না। তো আসলে কিছুই না, আমি কি চাই জানেন, আমার সাথে একটু ভালো ব্যবহার, আমরা একসাথে একটু কথা বলা, একটু খোঁজ খবর নেওয়া, এটাই, এছাড়া তার কিছুই না। কেউ তো কারোর জন্য উপকার করে, কেউ তো চায় না যে হ্যাঁ ও আমাকে এটা দিবে, ও আমাকে সেটা দিবে। তো এইটাই তা আলহামদুলিল্লাহ, এরকম বন্ডিংটা আমাদের মধ্যে আছে। কিন্তু ওই আপু তো বুঝতে পারেননি, উনি জাস্ট হয়তো বা ভিডিওতে ওনার কি দেখে মনে হয়েছে উনি এতগুলো কথা বলে ফেলেছেন। এবং যাই হোক, আমিও উত্তর দিয়েছি, ভাবিও উত্তর দিয়েছেন। আর আপুকে বলছি যে আপু আপনি যদি কোনো কারণবশত কোনোভাবে আমার কোনো কথায় কষ্ট পান, আমি খুবই দুঃখিত। এই তো দেখেন বিদেশে থাকলে কত কিছু মিস করতে হয়। এই শুক্রবারে আমার খালাতো বোনের, আমার তো একটাই খালা, আমার খালার হলো 3 ছেলে 2 মেয়ে। তো বড় আপার মেয়ের বিয়ে হলো, বড় আপার আর কি। আমার ভাবি ভুলে ভাবির ভিডিওতে খালাতো বোন বলে ফেলেছিল। আমি ভাবির ভিডিও দেখার সাথে সাথে ভাবিরে ফোন দিয়ে বললাম ভাবি আমার কোন খালাতো বোনের বিয়ে, বলে কি আমি কি খালাতো বোন বলে ফেলছি? আমি বললাম হ্যাঁ। ভাবি তো যাইতে পারে নাই, কারণ ভাবি মামাতো ভাইয়ের বিয়ে ছিল। তো আমি বললাম যে তুমি তো আপা মানে খালাতো বোন বলে ফেলছো, তুমি তো খালাতো বোনের মেয়ে বলো নাই। ভাইয়া গেছে, তান গেছে, ভাইয়া হলুদেও গেছে, ছবি টবি সব দেখছি। তো আপার এই মেয়ে আবার থাকে হলো আমেরিকাতে, ও আমেরিকায় পড়াশোনা করে, ছেলে বাংলাদেশে। তো এখন আপার মেয়ে আমেরিকা থেকে আসছে, ও আসছে হলো সম্ভবত 8 তারিখে ও ল্যান্ড করছে, 12 তারিখে ওর বিয়ে হইলো। তো মেয়ে আবার চলে যাবে, এরপরে হাজব্যান্ডকেও ইনশাল্লাহ মেয়ে নিয়ে যাবে আর কি আমেরিকাতে। তো ছেলেও ভালো একটা জব করে, ঢাকাতে থাকে, বেশ ভালো একটা জব করে। আর আপার এই মেয়েটা মানে কি বলবো, একদম ছোট থেকে ওকে দেখেছি। তো দেখেন যদি দেশে থাকতাম তাহলে ওর বিয়েটাতে অ্যাটেন্ড করতে পারতাম। আর আম্মু বলতো যে সবার তো বিয়ে শাদী হয়ে গেছে, এখন হলো লিমুর বিয়ে খাওয়া বাকি। আপার নাম তো মুক্তি, আপাকে বলতো যে মুক্তি লিমুর কবে বিয়ে দিবি, ওর বিয়েটা কবে খাবো। তো আপা আমাকে মাঝখানে একদিন ফোন দিয়েছিল, ভেবেছিল যে আমি রিসেন্ট হয়তো দেশে যাবো। তো আপা বলতেছিল জানিস খালা তো সবসময় বলতো যে মুক্তি তোর মেয়ের বিয়েটা খাওয়ার খুব শখ, তোর মেয়ের বিয়ে কবে খাবো, কিন্তু খালার সেটা নসিবে হইল না। তো এটা সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ আসলে নসিবে রাখে নাই, আম্মুর থাকলে অবশ্যই হইতো। তো যাক আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমার খালাতো বোনের মেয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। আমার খালা তো আলহামদুলিল্লাহ বেঁচে আছেন, দোয়া করবেন আমার খালাকে যেন আল্লাহ সুস্থতার সাথে আরও দীর্ঘ নেক হায়াত দান করে। মার বোন দেখলেও মনে হয় যে না এটা আমার মার বোন, আমার মা আর কি, আর একটা মা এরকম আর কি। আর আমার খালা খুব কান্নাকাটি করে, যেহেতু খালার একটাই বোন, আর কোনো ভাই নাই কিছু না, আম্মু ছিল ছোট বোন। আর আম্মু আমার খালার জন্য জান প্রাণ দিয়ে দিত আর কি। তো খালা হলো আম্মুর জন্য খুব বেশি কষ্ট পায়। আম্মু মারা যাওয়ার 11 দিন পরে তো খালার ছোট ছেলের বউটা মারা যায়, যে কিনা অসুস্থ ছিল দীর্ঘদিন ধরে। ওকে নিয়ে আম্মু টেনশন করতো যে হারে আমার বোনের ছোট ছেলের বউটা কি না হয়। ঢাকায় অনেকদিন চিকিৎসাধীন ছিল, ছোট একটা বাচ্চা আছে। তো
এই সব আর কি। আসলে কি আর বলবো, তো দেশে না থাকলে তো এই জিনিসগুলো মিস হয়ে যায়। তো ওর বিয়ের ভিডিওগুলো দেখছিলাম, ওর বিয়ের ছবি দেখছিলাম, অনেক ছোট থেকে দেখেছি তো ওকে। তো মানে মনে হচ্ছিল হারে লিমুর বিয়েতে যদি থাকতাম তাহলে ওর বিয়েটা খেতে পারতাম, এরকম আর কি। আবার মাকেও মিস করতেছিলাম যে হারে আম্মু থাকলে আজকে বিয়েতে কোথায় কি হচ্ছে না হচ্ছে কত সব কিছু বিস্তারিত আম্মু ফোন দিয়ে বলতো। আম্মু তো অবশ্যই যাইতো, আম্মুর বোনের মেয়ের বিয়ে, আম্মু কি না যেয়ে থাকতো? তো দেখলাম যে ওর এক পাশে আমার খালা বসে আছে, আর এক পাশে তো হয়তো আম্মু বসে থাকতো, কারণ ও দাদা দাদি নাই, ও দাদা দাদি অনেক আগেই মারা গেছেন। আর আমার খালাতো বোন দুইটা খুবই মানে ভালো আলহামদুলিল্লাহ। আর যে আপার মেয়ের বিয়ে হইলো ছোটবেলায়, ওই আপাই আমাকে মানুষ করছে আর কি, বলতে গেলে একরকম। মানে ওই আমি তো আমার জন্ম তো হয় আমার নানির বাড়িতে, তো হওয়ার পর থেকে তো নানির বাড়িতে ছিলাম বেশ অনেকটা দিন। আর আমার ওই আপাও আমার নানির বাড়িতে থেকেই পড়াশোনা করতো আর কি। তো এই কারণে ওই আপা দেখা যেত, আম্মু বলতো যে দেখা যেত যে আপা রাত জেগে পড়াশোনা করতো। তখন আপা মনে হয় তখন ইন্টারে পড়তো, রাত জেগে পড়াশোনা করতো। তো ইন্টারে না অনার্সে পড়তো, মনে অনার্স ফার্স্ট ইয়ার এরকম মনে হয় পড়তো। অনেক বড়, আমার বয়স অনেক বড় আপা। তো আম্মু বলতো যে এরকম হলো, তুই তো রাত্রে যেহেতু আমি ব্রেস্ট ফিডিং একদমই করি নাই, আমাকে ফিডার খাওয়াইতে হইতো। আম্মু বলতো যে রাত্রে হইলে ও বলতো যে খালা আপনি এখন ঘুমায় যান, এখন আমার দায়িত্ব, নিশির দায়িত্ব এখন আমার। তো আমি হলো একটু পর পরে আমাকে ফিডার খাওয়াইতে হইতো। আপা তো রাত জেগে যেহেতু পড়তো, তো একটু পর পরে আপা আমাকে ঘুম থেকে উঠে গেলে আমি কান্নাকাটি করলে আমাকে ফিডার খাওয়াই আবার ঘুম পাড়ায় দিত। তো আপার এটা অনেক বড় একটা আপার অবদান আমার জন্য আসলে। তো যাই হোক, ইনশাআল্লাহ দেশে গেলে চেষ্টা করব আপার সাথে দেখা করার। এই আপাটা একটু কাছেই বিয়ে হয়েছে, আর খালার ছোট মেয়ে যেটা সেটা ঘন্টা দুয়েক লাগে আর কি আমাদের ওইখান থেকে। তো আপার সাথে দেখা হয়, যদি আমি যখন যাই ওই সময় যদি থাকে আমার খালার বাড়িতে তখন দেখা হয়। এই তো আলহামদুলিল্লাহ। যাই হোক, এটা আমার ভাবি ভুলবশত খালাতো বোন বলে ফেলেছিল। খালাতো বোন তো আসলে দুইটাই, তারা তো একজন তো মেয়ে বিয়ে দিল, আর একজনের ছেলেও বেশ অনেক বড়। এই যে আপার মেয়ে বিয়ে দিল, এই আপার এক ছেলে এক মেয়ে। মেয়ে তো বিয়ে হয়ে গেল, ছেলে হলো রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন, যে যেখানে থাকে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর কি বলবো, আসলে দিন এক একটা করে চলে যাচ্ছে, আর এক একটা দিন ভাবি চলে যাওয়ার দিনগুলো কাছায় আসতেছে। তো আমি ওই জিনিসটা মাথায় আনতে চাই না, মাথায় আনিও না। অনেক আপুরা আমাকে অনেকভাবে সান্ত্বনা দিয়েছেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে আপনারা আমাকে নিয়ে চিন্তা করেন, আমার কথা মনে করেন, আপনাদের জীবনের প্রতিটা দিনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমার জন্য বের করে আমার ভিডিও দেখেন, তারপরে আবার আমাকে নক দেন, আমাকে সান্ত্বনা দেন। আমার এই কষ্টটাতে আপনারা কষ্ট পাচ্ছেন। আমি আসলে কি বলবো, আজকে আমার একটা বোন বলি, উনি এখন লন্ডনে থাকে আর কি। ওই আপা আমাকে মেসেজ পাঠিয়েছে, ভয়েস মেসেজ। তো আপা খুব আফসোস করতেছে যে আরে তোমাদের এত সুন্দর বন্ডিংটা আর দেখতে পাবো না, মানে ওনার খুব খারাপ লাগতেছে। তো এরকম অনেক আপুরা আছেন যারা আমাকে এভাবে সান্ত্বনা দেন, তো তাদের প্রতি আমার কৃতজ্ঞতার কোনো শেষ নাই। আমি আসলে কখনো কারোর জন্য কিছু করে কোনো প্রতিদান আশা করি না, কারণ ওই যে একটা কথা গতকালকে আমি বলেছি, আমি কিছু করার কেউ না। আমার দ্বারা যদি কারো বিন্দু পরিমাণ উপকার হয়, সেটা আল্লাহ আমাকে দিয়ে করান বলেই তার উপকারটা হয়। তো এটাই আসলে দুনিয়াতে, আমরা তো আসলে কেউই চিরস্থায়ী না, আমাদের সবাইকেই চলে যেতে হবে। তাহলে কেন শুধু শুধু আমরা একজন আর একজনের মনে কষ্ট দিব, আর একজনকে হার্ট করে কথা বলবো? কি দরকার? আমাদের কোনো তো দরকারই নাই। আমরা পারলে কথা বলবো, না পারলে ভালো কথা বলবো, না পারলে আমরা চুপ থাকবো। কাউকে কষ্ট দেওয়া, কারো সম্পর্কে দুইটা কথা বলা, চিন্তা করে বলা উচিত। যেহেতু আমরা মানুষ, অনেক সময় দেখা যায় যে অনেকের সাথে কথা বলতে গেলে অনেক কিছু বলে ফেলি, পরক্ষণে আবার চিন্তা করি আমার কি কথাটা বলা উচিত হয়েছে, আমি কথাটা বলে কি ঠিক করলাম? কারণ কি দরকার আমার এত কথা, আমার তো বলার দরকার নাই, এরকম আর কি। যাই হোক, আমার দেশে তো ইনশাল্লাহ আমি নেক্সট মান্থে যাচ্ছি, তাও নেক্সট মান্থের লাস্টের দিকে। মোটামুটি আমার টুকটাক কেনাকাটা শেষ। আমি যা শুধু এখন যাওয়ার আগ দিয়ে একটু চকলেট কিনবো, এই আর কি। এছাড়া আদারওয়াইজ তেমন আর কিছু কেনাকাটা করার মতো নাই। আর
ব্যাগ তো দেখলেন, এরকম আরও 2-3টা ব্যাগ আমাদের পেজে অর্ডার হয়েছে। ইনশাল্লাহ আসলে আপনারা দেখতে পাবেন, আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যদি কেউ অর্ডার করতে চান, আমাদের আরেকটা শিপমেন্ট খুব শীঘ্রই ইনশাল্লাহ বাংলাদেশে যাবে। আপনারা যদি কেউ কিছু অর্ডার করতে চান আমাদের পেজে গিয়ে নক করবেন, ইনশাল্লাহ আমরা বেস্ট প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করব। আর একটা জিনিস কি, ইম্পোর্টেড প্রোডাক্টের ক্ষেত্রে প্রাইসটা একটু বেশি হয় কেন? কারণ আমাদের শিপিং কস্টটা অ্যাড হয়। তো শিপিং কস্টটা অ্যাড হয়ে গেলে জিনিসের দামটা অটো বেড়ে যায়। তো এটা একটু কনসিডার করতে হবে ভালো জিনিস নিতে গেলে। না হলে বাংলাদেশে তো এখন দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভেজাল, বড় বড় সুপার শপগুলোতেও ভেজাল পণ্য দিয়ে ভরা। টাকা দিয়ে আপনারা কেন ভেজাল জিনিস কিনবেন, তাই না? আর আমি তো মানে কি বলবো, যেহেতু 10 বছর বাংলাদেশে নাই, তো এগুলো তো নিউজেই দেখি, নিউজে দেখেই আমার কাছে ভয় লাগে। তো ঠিক আছে, আমার কাছে লাস্ট কিছু হিজাব পিন আছে, আমি আপনাদেরকে হিজাব পিনগুলো দেখাই। কারো যদি এখান থেকে কোনোটা পছন্দ হয় আপনারা আমাকে পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে নক করে অর্ডার করতে পারেন। আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। আর যারা অলরেডি আমার কাছে অর্ডার করেছেন তারাও যদি তাদের অর্ডারের সাথে হিজাব পিন অ্যাড করতে চান তাহলে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আপনাদেরকে একটা সুন্দর ডিসকাউন্টে আপনাদের জন্য আমি দিয়ে দিব। আচ্ছা, আমার কাছে অনেকেই নক দিয়ে হিজাব পিনের কথা বলেন। হ্যাঁ, আমার কাছে এই হিজাব পিনগুলো এখন অ্যাভেলেবেল আছে। কেউ যদি নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করে এই হিজাব পিনগুলো নিতে পারেন। এই যে আছে, এগুলো হলো সিঙ্গেল, এটা হলো সিঙ্গেল হিজাব পিন, এটাও সিঙ্গেল, এই যে সিঙ্গেল হিজাব পিন। তারপরে এই যে এইগুলোই লাস্ট, এরপরে আর আমার কাছে কোনো হিজাব পিন আপনারা পাবেন না। এই যে কেউ ধরেন আগে অর্ডার করেছেন, সেই অর্ডারের সাথে হিজাব পিন অ্যাড করতে চাচ্ছেন তাহলে এখান থেকে অ্যাড করতে পারবেন। এই যে প্রতিটা হিজাব পিন খুবই সুন্দর এবং কোয়ালিটি খুব ভালো। এগুলোর একদম পাথরগুলো কিচ্ছু হয় না, কালারও কিচ্ছু হয় না, আপনি বছরের পর বছর সুন্দর ইউজ করতে পারবেন। তারপরে এই যে একটা দেখেন কি কিউট হিজাব পিনগুলো, লাস্ট কয়েক পিস আছে। এই যে এই হিজাব পিনটা তো আসলে মানে আচ্ছা, এটা আমি সেল করবো কিনা জানি না, আমার আছে, এটা আবার রেখে দেবো কিনা আমি সেটাই চিন্তা করতেছি। এটা যে কি পরিমাণ সুন্দর, খুবই সুন্দর। তারপরে এই যে দেখেন এগুলাতে একটু বেশি করে আছে, একটাতে 5টা করে আছে। এই যে ডিজাইন, এটার আরও কয়েকটা ছিল, এবার সেল হয়ে গেছে। তারপরে এই যে এগুলো কিন্তু বেশ সুন্দর, খুবই সুন্দর। তারপরে এই যে একটা, এটার 2টা পিস আছে আর কি, এই যে 2টা পিস আছে এটার, এই যে 2 পিস আছে। এটা তো মানে কি বলবো, মানে কি সুন্দর ডিজাইন দেখেন, অন্যরকম সুন্দর ডিজাইন। তারপরে এগুলো, এটা 1 পিস আছে, এটাও 1 পিস আছে, এটাও 1 পিস। তারপরে এই সাইকেলটাও 1 পিস, এগুলো সবই 1 পিস করে আছে। কারো যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে নক দিতে পারেন। অর্ডার একদম শেষের দিকে, আর কোনো প্রকারের কোনো রকম অর্ডার এগুলো শেষ হয়ে গেলে আর নেওয়া হবে না।